হাইকোর্টের অনুমতি নিয়ে হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধুলিয়ান, জাফরাবাদ, দিঘরি, নিমতিতার অশান্তি বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন তিনি। গেলেন নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতেও। মুর্শিদাবাদ ঘুরে দেখে এনআইএ তদন্তের দাবিতে সরব হন শুভেন্দু অধিকারী। জানালেন রাজ্যপালের দ্বারস্থ হবেন। যা চোখে দেখলাম ভয়ঙ্কর, পায়রা কেউ ছাড়েনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে এসেছেন। হাইকোর্টের অনুমতিতে অবশেষে সেখানে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ধুলিয়ান গঙ্গা স্টেশনে নেমে সেখান থেকে প্রথমে হিংসা বিধ্বস্ত জাফরাবাদে পা রাখেন শুভেন্দু। যান নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে। নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন বিরোধী দলনেতা। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে জাফরাবাদের বিভিন্ন জায়গাতে ঘুরছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছু রাখেনি, নুনের বাটিটাও রাখেনি। টিভি ভেঙে দিয়েছে, গ্যাসটা পুড়িয়ে দিয়েছে, আগুন লাগিয়েছে। দিঘরিতে 3টি বাড়ি ও বেদবোনা গ্রামে 5টি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন তিনি। গুন্ডাদেরকে এনআইএ যদি জেলে না করে কতদিন থাকবে আপাতত কেন্দ্রীয় বাহিনী? 15ই মে আমি আবার আবেদন করব এখানকার সিচুয়েশন দেখে। নিমতিতায় বিজেপি কর্মী কৌশিক দাসের বাড়িতে যান শুভেন্দু। 5 জনের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত অঞ্চল ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত 9টি মন্দির নিজের উদ্যোগে অক্ষয় তৃতীয়ার মধ্যে মেরামতি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। দিনভর মুর্শিদাবাদে হিংসা বিধ্বস্ত এলাকা চষে বেড়ালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সফর ঘিরে তুঙ্গে উঠল শাসক বিরোধী তরজা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।